হ্যালো এভরিওয়ান, আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌসুমি চলে এসেছি আজকে একটু অন্যরকম ভ্লগ শেয়ার করতে। দিনটা ছিল 13 এপ্রিল সানডে। সেদিনকে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি সেটা একটু পরে তোমরা জানতে পারবে। আর এইদিকে আমার ঘুম ঘুম চোখ দেখে বুঝতেই পারছো যে অনেক সকালে আমরা বেরিয়েছি। হ্যাঁ, 7টার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলাম। আর সেদিন এত বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম আমাদের ঘুরতে যাওয়াটা ক্যান্সেলই হয়ে যাবে, কারণ অনেক দিন ধরে ট্রাই করছিলাম সানডে করে এই জায়গাটায় যাব বলে, বাট কোনোভাবেই হয়ে উঠছিল না। সেদিনকেও ভাবছিলাম যাওয়া হবে না, কারণ মুষলধারে সেদিনকে বৃষ্টি হচ্ছিল পুরো রাত থেকে ভোর পর্যন্ত। বৃষ্টিটা যেই একটু কমেছে, দুজন মিলে কোনোভাবে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের এনজিবির দিকে যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে ওয়েদারটা দেখে বুঝতেই পারছো কতটা বাজে ছিল সেদিনকে ওয়েদার। যাই হোক, এনজিবিতে পৌঁছে গেছি ভালোভাবে। আর সেখান থেকে প্ল্যাটফর্ম থেকে টিকিটটা কেটে নিয়ে যেখানে গাড়ি পার্কিং হয় সেখানে বাইক পার্কিং করে নিয়ে চলে আসি আমরা আমাদের প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য। যেহেতু এখানে আমরা অনেকটা দেরি করে বেরিয়েছিলাম, 7টার পর আমাদের ট্রেনের টাইম ছিল মোটামুটি 8টার আশেপাশে। তাড়াহুড়োর মধ্যে দিয়ে প্ল্যাটফর্মে এপার থেকে ওপারে নামতে গিয়ে হয়ে গিয়েছিলাম নাজেহাল। এখানে আমাদের ট্রেন চলেও আসে আর উঠেও পড়ি। জেনারেল কামরা বুকিং ছিল, তো যেখানে সিট পেয়েছি সেখানেই বসে পড়েছি। প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এই যে আমরা এখন যাচ্ছি কোচবিহারের রাজবাড়িতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। অনেকদিন ধরে আমি ভেবে রেখেছিলাম, বাট হয়ে উঠছিল না। সেদিনকে বেরিয়ে তো পড়েছি, বাট ওয়েদার দেখে ভীষণ মন খারাপ ছিল। যাই হোক, অনেক বছর পর আমি উঠেছি ট্রেনে, তার এক্সাইটমেন্ট লেভেলটাও ছিল একটু আলাদা। আর এই ওয়েদার আর এত সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে যাওয়ার যে অনুভূতি, সেটা ছিল একদম অন্যরকম। প্রায় 2 থেকে আড়াই ঘন্টার পর পৌঁছে গেছি আমরা কোচবিহার স্টেশনে। আর এখানে ওয়েদারটা অনেকটাই নেমে দেখছি ক্লিয়ার হয়ে গেছে, আর আমার একটু টেনশনটা তখন অনেকটাই কেটে গেছে। আর এখানে নেমে সবার প্রথমে আমরা ভাবলাম কিছু খেয়ে নিই, কারণ বাড়ি থেকে কিচ্ছু খেয়ে বেরোইনি। তো এখান থেকে সবার ফার্স্ট আমরা একটা কেক আর একটা বিস্কিট নিয়ে খেয়ে দিয়ে এখানেই প্ল্যাটফর্মে তোমরা প্রচুর টোটো, সিটি অটো পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ডাইরেক্ট যেতে পারবে রাজবাড়িতে। তোমরা বাসও চাইলে পরে বাসেও যেতে পারবে। তো আমরা টোটোটাই প্রেফার করেছিলাম। আর এখান থেকে মোটামুটি ধরে রাখো আধা ঘন্টার কাছাকাছি লাগে রাজবাড়ি পৌঁছতে। সেখানে গিয়ে একটু ভারী খাবার ভাবলাম খাবো, তো ভাবলাম এখান থেকে খেয়ে নিই পরোটা। তো পরোটা সিম্পল আলুর তরকারি ছিল, সেটাই খেয়ে নিয়েছিলাম দুজন মিলে। তারপর টিকিটটা কেটে নিয়ে ভিতরে ঢুকে পড়ি রাজবাড়িতে। তো বাইরে বেশ কিছু ফটোজ আর রিলস শ্যুট করে নিয়েছিলাম। তারপরে এখানে যে পরিমাণে রোদ দিয়েছিল, মানে কোথায় প্রচুর পরিমাণে সারা রাত জুড়ে বৃষ্টি হলো, যার টেনশনে আমরা ঘুমই হচ্ছিল না। আর সেখানে কড়া রোদে টেকাই যাচ্ছে না, এরকম এক অবস্থা। আর এই বাইরের থেকে রাজবাড়ির ভিউ আর চারপাশের ভিউটা দেখতে জাস্ট অসম লাগছিল। বেশ ঘন্টাখানেক বাইরে কাটানোর পর চলে যাই আমরা ভেতরে। তোমরা সবাই জানো ভেতরে সেভাবে ক্যামেরা ওরা অ্যালাউ করে না। আর এটা 2nd ফ্লোরে উঠে নিয়ে আমরা একটা ছোট্ট ক্লিপস নিয়ে রেখেছিলাম। ওপর থেকে বাইরের ভিউটা দেখতে দেখো কতটা সুন্দর লাগছিল। আর এখান থেকে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর বেরিয়ে পড়ি। বাইরে বেরিয়েই সবার ফার্স্টে আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা। আর এখানে ফুচকাগুলো ভীষণ টেস্ট ছিল। আর তার থেকে বড় কথা, এখানে কিন্তু ফুচকাটা অনেকগুলো বেশিই দেয়। আর খেয়ে নিয়েছিলাম আমরা আখের রস। ঠিক তার পাশেই ছিল একটা ছোট পার্ক। আর ঢুকতেই দেখলাম একটা ছোট মেলার মতন বসেছিল। আর এখানে টিকিটের দাম প্রাইস ছিল আর কি 20 টাকা করে। তো ঢুকেই নিয়ে দেখছিলাম যে এখানে জাস্ট জঙ্গল আর লেক ছাড়া কিছুই ছিল না। তো আমি সেটাই বিকাশকে বলছিলাম যে আমরা 20 টাকা করে কি শুধুমাত্র জঙ্গল দেখতে আসলাম? তো ঢুকেছিলাম যেহেতু, তো ভাবলাম একটু দোলনায় চড়ে নিই, যেহেতু দোলনাটি খুব ভালোবাসি। যদিও এটা বাচ্চাদের দোলনা ছিল, দেখতেই পাচ্ছ আমাকে দেখে ভালোভাবে বসতেও পারছিলাম না। তারপরে এখান থেকে বেরিয়ে সোজা হেঁটে চলে যাই বাস স্ট্যান্ড। যেহেতু খুব একটা দূরেও না বাস স্ট্যান্ড, তো হেঁটে চলে গিয়েছিলাম। আর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট খোলা ছিল তখন, তো খেয়ে নিলাম সারাদিন পর অল্প করে ভাত। এরপর সোজা আমরা টোটো করে উঠে চলে যাই কোচবিহার স্টেশনে। সেখানে আবারও টিকিটটা কেটে নিই, যেহেতু একদিনই আপ ডাউন করেছি তো জেনারেলি ভরসা ছিল। জেনারেল টিকিট কেটে নিয়ে এখানে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। অলমোস্ট তখন 4টে কাছাকাছি বাজে, দেখতেই পাচ্ছ। আর সেই টাইমে ট্রেনটা এত লেভেলের ভিড় ছিল, পা রাখার জায়গাটাও ছিল না। যাই হোক, পৌঁছে যাই আমাদের এনজিবি স্টেশনে। সেখান থেকে বাইক পার্কিং এরিয়া থেকে বাইকটাকে নিয়ে চলে যাই সোজা বাড়িতে। আজকের ভ্লগটা এই পর্যন্ত রাখছি। যদি ভালো লেগে থাকে লাইক করতে একদম ভুলবে না। যারা এখনও পর্যন্ত আমার পেজটিকে ফলো করেনি তারা কিন্তু অবশ্যই পারলে পরে ফলো করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।